নমস্কার। রসিক শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভুর তৃতীয় পর্যায় আজ আমরা আলোচনা করব। মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের সবচেয়ে পুরোধা পুরুষটির নাম শ্রী চৈতন্যদেব। তার প্রভাব গণমানসে ছিল ব্যাপক ও সুদূর প্রসারী। এই নরশ্রেষ্ঠের আবির্ভাবে বাংলার সমাজ জীবনে জাগে নতুন প্রাণের স্পন্দন। বাঙালির হৃদয়ে, মনীষায়, চিন্তা রাজ্যে তিনি যে আলোড়ন এনেছিলেন, সাহিত্য সৃষ্টি হয়ে ওঠে তার অন্যতম বাহন। তিনি ছিলেন গণসংস্কৃতির স্রষ্টা, যার মূল মন্ত্র ছিল প্রেম। শ্রী চৈতন্যদেব যখন অক্লান্তভাবে জনসাধারণের মধ্যে কৃষ্ণ প্রেমের মহিমা প্রচার করছিলেন, তখনই অনুভব করেন সাধারণ মানুষকে শুধু কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেমে আবিষ্ট করলেই চলবে না, তার সঙ্গে প্রয়োজন দার্শনিক মননের সুকঠিন বন্ধন। তার ফলেই তার প্রচারিত বৈষ্ণব ধর্ম ও বৈষ্ণব সম্প্রদায়ের স্থায়িত্ব সম্ভব। উপযুক্ত নেতৃত্ব গুণের অধিকারী হওয়ায় তিনি যাদের গ্রহণ করেছিলেন, তাদের শক্তি ও সামর্থ্য অনুসারে যথাযোগ্য কাজের দায়িত্ব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার নবপ্রচারিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যাতে শাস্ত্রীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে পারে। এই কারণেই সনাতন, রূপ, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট ও রঘুনাথ দাসকে তিনি শিক্ষাদান করে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে সনাতন গোস্বামী ও জীব গোস্বামীও বৃন্দাবনে গমন করেন। 6 গোস্বামীর অক্লান্ত প্রচেষ্টায় শ্রী চৈতন্য প্রচারিত নববৈষ্ণব ধর্ম মননে, চিন্তনে, দার্শনিকতায় এক নতুন ভিত্তির উপর স্থাপিত হয়। গোস্বামীদের কাজ ছিল শাস্ত্র বাক্য উদ্ধার করে পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যার সাহায্যে প্রতিপন্ন করা যে কৃষ্ণলীলাই ভগবানের সর্বোত্তম লীলা। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণই অবতার শ্রেষ্ঠ স্বয়ং ভগবান। শ্রী চৈতন্য রাধা কৃষ্ণের যুগল রূপের মিলিত বিগ্রহ। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশবা নৈবা, সাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশবা মদীয়, সৌখং চস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাত তদ্ভাবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। রাধা কৃষ্ণ লীলার প্রেম মাধুর্যময়তা নিজ জীবনে দেখিয়েছেন শ্রী চৈতন্যদেব। স্বরগোস্বামী বৃন্দ বিগ্রহ প্রতিষ্ঠা, বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার, শাস্ত্র গ্রন্থ রচনা করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে নতুন রূপে প্রতিষ্ঠা দিয়েছিলেন। 6 গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী ছিলেন শাস্ত্র গ্রন্থের প্রতি একনিষ্ঠতা, রূপ গোস্বামী ছিলেন মূলত কবি, রসতত্ত্বমূলক গ্রন্থ প্রণেতা এবং শ্রী চৈতন্য ধর্ম সম্প্রদায়ের যে সাধন ভজন রীতি অধিকাংশ ব্যক্তি অনুসরণ করেন, তার প্রবর্তকও তিনি। এবং জীব গোস্বামী ছিলেন তত্ত্বনিষ্ঠ দার্শনিক, গোপাল ভট্ট ছিলেন আচারনিষ্ঠ বৈষ্ণব, রঘুনাথ দাস ছিলেন সঙ্গীতজ্ঞ এবং দৃঢ় চরিত্রের অধিকারী, রঘুনাথ ভট্ট ছিলেন নির্লোভ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্বরূপ। এই 6 জনের সমবেত প্রচেষ্টায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল তত্ত্ব ভক্তিবাদের সূচনা ঘটে। আজ এই পর্যন্তই। নমস্কার।